হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026 শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 14। আজকে বুধবার, আজকে হিসেব মতো ইতিহাসের মক টেস্ট মানে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস আসার কথা, কিন্তু মঙ্গলবারে আমার কোনো ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস আমি দিতে পারিনি। মঙ্গলবারে ভূগোলের ভিডিও আসেনি গতকাল, আজকে আসছে। আজকে তোমাদের ভূগোলটা আসছে এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের ইতিহাস এবং ভূগোল দুটোই আসবে। অর্থাৎ আমি সপ্তাহে যে 3 দিন ক্লাসগুলো নিচ্ছি তার 3টেই আমি কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। যেহেতু সোমবারে আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে আমি কিন্তু তোমাদের এই শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো আজকে বুধবার, আজকে ইতিহাসের দিন, তবু আজকে আমি ভূগোলটা দিচ্ছি, যেহেতু মঙ্গলবারটা আমাদের গ্যাপ চলে গেছে, যাতে আমাদের ক্লাসের কোনো গ্যাপ না হয়, সেইটা করার জন্য আজকে আমি কিন্তু বুধবার আজকে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 14 তোমাদের জন্য এনেছি। দেখো, অধ্যায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল চ্যাপ্টার, ঠিক আছে। আর তোমাদের একটা কথা, তোমাদের যে আমি মক টেস্টটা নিয়েছিলাম, তোমরা কমেন্ট বক্সে কিন্তু 1জন কি 2জন কমেন্ট করেছো, তোমরা কত পেয়েছো। তো প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করো, এই শর্ট কোশ্চেন এক্সপ্রেস বা এই আমার যে মক টেস্ট নিচ্ছি এগুলোকে একটু গুরুত্ব দাও। দেখো, শর্ট প্রশ্ন যত বেশি করবে তত তোমার শর্ট প্রশ্নের ভান্ডার গড়ে উঠবে, তুমি কিন্তু তত কিন্তু তোমার পরীক্ষার জন্য তুমি তোমার এইখানটায় এই ব্রেনে তুমি কিন্তু তোমার চাপটা কম পড়ে। তাহলে তুমি যদি রেগুলার শর্ট প্রশ্ন পড়তে থাকো না, তাহলে সেই শর্ট কোশ্চেনগুলো তোমার কিন্তু বারংবার রিভিশন হয়ে যাবে। সুতরাং রিভিশনের জন্য শর্ট প্রশ্ন তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে। আমি বারবার প্রত্যেক দিন একই কথা ভিডিওতে বলে থাকি। তো চলো ভিডিওটা শুরু করি। শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 14, অধ্যায় বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বলো, প্রত্যেকে জানো, খুব ছোটবেলার একটা প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু নাইট্রোজেন। উত্তর হবে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন উত্তর হবে। ওকে, নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? আচ্ছা, এখানে উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে? উত্তর হবে কিন্তু এখানে ট্রোপোপজ। ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয় ট্রোপোপজ। আচ্ছা, বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? উত্তর হবে এখানে ধূলিকণা। উত্তর হবে ধূলিকণা। আচ্ছা, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর এখানে হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। ভিডিওটা শেয়ার করো স্টুডেন্টস, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করো। আর আমার সঙ্গে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি একটা গ্রুপ খুলবো, তোমরা যদি 15-20 জন একটা আমাকে মেসেজ করো, তো আমি তাদেরকে নিয়ে গ্রুপ করতে পারি, তোমাদের অনুমতি নিয়ে গ্রুপটা করা হবে, ঠিক আছে। সেই গ্রুপে কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তোমাদের দেবো, তোমরা সেগুলো ফিল আপ সেগুলো দেবে, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। নাম্বারটা আরেকবার দেখে নাও, 9734630593, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে মেসেজ করতে পারো তোমরা, নাম এবং তোমার জায়গার নাম লিখে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা চলে যাই 6 নম্বর প্রশ্ন। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? এখানে কিন্তু উত্তর হবে ওজোন। ওজোন গ্যাস, ঠিক আছে, ওজোন গ্যাস। পরে প্রশ্ন দেখো, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে কিন্তু ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। চলো 8 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? দেখো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর হবে কিন্তু মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের
শীতলতম স্তর মেসোস্ফিয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে? এটা কিন্তু হবে ট্রোপোস্ফিয়ার। এটা উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? এখানে উত্তর কি হবে বলো? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই হলো 10টি প্রশ্ন, শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস ভূগোল 14 নম্বর পর্ব হয়ে গেল আমাদের। আর তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আমি বারবার বলছি, তোমাদের জন্য আমি একটা গ্রুপ খুলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে আমি মাঝে মধ্যে মানে প্রতিদিনই যদি 10-12 জন 15 জন হয়, তাহলে আমি প্রতিদিনই তোমাদের এখানে প্রশ্ন দেবো। সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের উপকার হবে। 9734630593 এই নাম্বারে তোমরা একটা হাই লেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার। তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা হাই লেখো, নাম এবং তোমার জায়গার নাম লিখে তুমি পাঠিয়ে দাও। আমি কিন্তু 15-20 জন হলেই কিন্তু আমি একটা গ্রুপ করে তোমাদের এই প্রশ্নগুলোকে আমি তোমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করবো, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।